লাইভ চলতেছে। স্টার্ট হয়েছে? আচ্ছা, তুই হচ্ছে ইটা কর, ওই কি বলে, তোর তোর ফোন বের কর, ওইটা একটু লিঙ্কগুলো দিয়ে দে আমার ফোনে। হ্যাঁ, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে শ্রাবণকে Already দিতে বল, দিয়ে হচ্ছে দিয়েছি। গ্রুপগুলোতে দিতে। এটা কোন গ্রুপে? হচ্ছে স্টুডেন্ট একাডেমি অ্যাডমিশন কোর্স। একাডেমি এডুকেশন কোর্স। এটা কি করবো? শ্রাবণীকে পাঠিয়ে দেবো লিস্টটা। না, ওইসে দে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দে। স্টুডেন্টস হতে দেবো। তুই এমনি গ্রুপগুলোতে শেয়ার কর, আর ওকে লিঙ্ক দিয়ে বল যে টেলিগ্রাম গ্রুপ বা এগুলো দিয়ে দিতে, স্টুডেন্টরা মিস না করে দিতে পারে। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না আমাদের, হোয়াটসঅ্যাপ গ্রুপে দে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম এবং স্বাগত আজকের লাইভ সেশনে। সো আশা করি আমরা সবাই কম বেশি ভালো আছি। তোমাদেরকে বলছিলাম যে আমি থাকবো, প্লাস তোমাদের আরেকটা ভাইয়া বা আপু থাকবে, যে আসলে নর্ডেম অ্যাডমিশন ক্র্যাক করতে পারেনি আনফরচুনেটলি। যেহেতু আজকে নর্ডেম অ্যাডমিশন রেজাল্ট দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে কথাগুলা, নর্ডেম অ্যাডমিশনটা ক্র্যাক করতে পারেনি, বাট ফিউচারে যায় ভালো করছে এবং অনেকের থেকে অনেক বেশি ভালো করছে বা অনেক নর্ডেমিয়ান থেকে ভালো করছে। এই জিনিসগুলো তোমাদের আসলে বোঝাটা ভেরি ইম্পর্টেন্ট। আজকে রেজাল্টের পরের থেকে অনেক বেশি কল রিসিভ করতেছি, অনেকে কান্নাকাটি করতেছে, অনেক গার্জিয়ানরাও ইভেন কান্নাকাটি করতেছে, অনেকে এমনকি এইটাও খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেছে কোনো ধরনের 2 নম্বর কোনো পথ আছে কিনা। এটা আসলে জানি, আসলে এটা কোনো খারাপ দিকও আমি ধরবো না, কারণ এটা একটা আবেগের জায়গা। সো সামহাউ হচ্ছে এই জিনিসগুলোকে মানুষ অ্যাড্রেস করার চেষ্টা করতেছে। যাই হোক, মেন কথা হচ্ছে আজকে আমরা মেনলি উদ্দেশ্য থাকবে আমাদের যাদের এনডিসি হয়নি, প্লাস আমরা তাদের নিয়ে কথা বলবো যারা তোমার নর্ডেম অ্যাডমিশনে কোনো আগ্রহী ছিল না, নর্ডেম অ্যাডমিশনে একদমই আগ্রহী ছিল না, বাট এইচএসসি 23 নিয়ে পড়ালেখা শুরু হবে। এটা হচ্ছে কথাবার্তা। ওকে, সো আমাদের গ্রুপে শেয়ার দিয়েছিস? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। এই তো, এই যে আমাদের হচ্ছে পুরানো স্টুডেন্ট আইসা গেছে একজন, সংযুক্তা সেনগুপ্ত। হ্যাঁ, আচ্ছা, আমরা আজকে ইনশাল্লাহ হচ্ছে বলতে পারো অফিসিয়ালি হচ্ছে তোমরা একটু সবাই সবাই আমি এই যে 57 জন আছে সবার থেকে এটা জানতে চাই, সবাই এক একজন অন্তপক্ষে 2 জন করে বন্ধু বান্ধবদের মেনশন করে ফেলো। সো আমরা যেটা করব আজকে বলতে পারো অনেকটা হচ্ছে অফিসিয়াল ভাবে আমরা এইচএসসি 23 জার্নিটা শুরু করতেছি, অফিসিয়াল ভাবে এইচএসসি 23। সো অলরেডি তোমরা হচ্ছে তোমাদের সার্ভার ভাই এবং আমার একটা ভিডিও পেয়ে গেছো বায়োলজির উপরে, এবং তোমাদের কেমিস্ট্রিতে আরো বেশি সারপ্রাইজ অপেক্ষা করতেছে। কেমিস্ট্রিতে আসলে তো তোমাদের সার্ভার ভাই তো আসলে কেমিস্ট্রি কাউরে পাইলে হচ্ছে জাপড়ে ধরে, সো এই জন্য কেমিস্ট্রি কাউরে আনা হয়নি। সো কেমিস্ট্রির জন্য তোমাদের 3 জন বাঘা বাঘা মানুষ অপেক্ষা করতেছে, সাবজেক্ট তাইব ভাই, সারোয়ার ভাই, সরি সারোয়ার বলতেছে কেন, মুরসালিম ভাই, মুজাহিদ ভাই, 3 জনই কিন্তু শিয়ানে শিয়ান, মানে কেউ কারো থেকে কম না। আচ্ছা হ্যাঁ, আমরা অলরেডি অনেকজন চলে আসছে, সো আমরা একটু বন্ধু বান্ধবকে দ্রুত শেয়ার করি। সো ফার্স্ট অফ অল তোমাদেরকে আমি একটা স্টোরি শেয়ার করব, যেটা আসলে হচ্ছে আমি 2টা স্টোরি মেনলি শেয়ার করব তোমাদের সাথে। একটা হচ্ছে যাদের এনডিসি হয়নি তাদের জন্য উদ্দেশ্য করে, বা যারা ধরো ইভেন ফ্যামিলি পরিবেশের কারণে হলিক্রস বা নর্ডেমে অ্যাডমিশন দিতে পারোনি, বা ইচ্ছা থাকা সত্ত্বেও ঢাকা আসতে পারতেছো না, বা ইচ্ছা নেই তারপরও হচ্ছে সামহাও মাথায় মনে হচ্ছে আরে নর্ডেমে হইলে মনে একটু বেশি ভালো হয়, এরকম ধরনের যাদের চিন্তা ভাবনা আছে তাদেরকে মাথায় রাখা মূলত আমি 2টা স্টোরি তোমাদের ক্ষেত্রে অবশ্যই আমরা এইচএসসি 23 কিভাবে শুরু করবা, তোমরা কিভাবে কি আমরা হেল্প করবো তোমাদেরকে সব বলবো, বাট মেনলি আমি 2টা স্টোরি শেয়ার করবো। একটা হচ্ছে তোমার ইমোশনাল স্টোরি, আর একটা হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্স, মানে অর্থাৎ বলতে পারো যে হচ্ছে যৌক্তিক স্টোরি। এই 2টা স্টোরি তোমাদেরকে শেয়ার করব, আশা করি হেল্প করবে তোমাদেরকে টোটাল আইডিয়াগত জায়গাটাকে, মানে টোটাল যে কনসেপ্টটা আমি যে বারবার যেটা তোমাদেরকে বলতেছি যে আসলে লাইফে কতটুকু ইম্পর্টেন্স হচ্ছে নর্ডেমে চান্স পাওয়া বা এই ধরনের জিনিসপত্র, এগুলো নিয়ে আসলে কথাবার্তা বলা, এগুলো তোমরা আসলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে যে তোমাদের আসলে কতটুকু ইম্পর্টেন্স দেওয়া উচিত। যাই হোক, আমরা আসলে মনে হয় আইফোন 10 দিয়ে লাইভে গেছি, বাট আইফোন 12 তো সামনে আছে। 12 সামনে আছে। হ্যাঁ, আইফোন 12 সামনে আছে, ওই সামনে তারপর এক্সটেনশন প্রো ম্যাক্স, সামনে তো আরেকটা হচ্ছে যে আমার কাছে তো সারফেস প্রো আছে, আরো দামি। হ্যাঁ, অনেক কিছুই আছে, অনেক কিছু আছে, সবই তোমাদের সার্ভার ভাই আর হচ্ছে
সারওয়ার না, sorry, সারওয়ার ভাইয়া না, এটা হচ্ছে ইমন ভাইয়া, আমাদের বস হ্যাঁ, ইমন ভাই, আমাদের boss তো CEO CEO of Students B। সো ইমন বাইরে একটু মেনশন করে দিও যারা যারা চিনো। ওকে, ঠিক আছে। দেখো, সো আমি কথাবার্তা একটু সিরিয়াস আছি, দেখো একটু লাইট হার্টেড কথাবার্তা কেন বলতেছিলাম, এর কারণটা হচ্ছে তোমরা নর্ডেম অ্যাডমিশনটাকে এত বেশি আসলে ফিল করো, বা নর্ডেমকে অনেক সময় অনেকে এত বেশি ফিল করে ফেলে, বিশেষ করে যারা এই কলেজটা সম্পর্কে জানে না। মাথায় রাখবা, যারা নটরডেম সম্পর্কে ভালোভাবে বেশি জানে না তাদের আবেগ তুলনামূলক বেশি থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো জিনিসটা হয় কি, কেন হয় এর কারণটা, জল্পনা কল্পনা। আমরা আসলে মোটামুটি একটা অনেক বড় জগৎ তৈরি করে ফেলি নটরডেমকে কেন্দ্র করে। যেরকম আমারও ছিল, আমিও ধর হচ্ছে নিজে না দেখে কলেজটা অনেক ধরনের ইমাজিনেশন বিল্ড আপ করে ফেলছিলাম, যে এই ঘটনা ঘটে, মানে ওই ঘটনা ঘটে, এখানে মানে অনেক ধরনের সায়েন্স এক্সপেরিমেন্ট হয়, মনে হয় আমাদেরকে সায়েন্টিস্ট বের করে এসেছে, এরকম ধরনের এক ইমাজিনেশন চলে আসে। দ্যাটস ওয়াই কিন্তু আসলে আমরা অনেক বেশি আবেগী জায়গা তৈরি হয়ে যায়, যে আবেগটাকে কাটায় ওঠা কিন্তু অনেক টাফ হয়। এই জন্য লাইট হার্টেড কথাবার্তাগুলা। সো আমি এই স্টোরি দুটাতে যাব, তার আগে একটু সারোয়ার, তোদের সারোয়ার ভাইয়া, তো তোদের সারোয়ার ভাইয়ের এক্সপিরিয়েন্সটা বলি। বেসিক্যালি আমাদের পরিচয় হচ্ছে আমরা যখন মেডিকেল অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছি, আমরা যখন হ্যাঁ, হচ্ছে গিয়ে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিয়েছি, প্লাস হচ্ছে কোচিং করতেছিলাম, হ্যাঁ, প্লাস হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিটে অ্যাডমিশনের সময় ওর সাথে মসজিদে আমার দেখা হয়েছে, মসজিদে দেখা হয়েছিল। হ্যাঁ। তো সেখানে ও আর হচ্ছে কাউসার আর এক ফ্রেন্ড হ্যাঁ, সাথে ছিল। কাউসার কমেন্টও এসে করছে, হ্যাঁ। কাউসার এসে কমেন্ট করলো, দেখলাম যে হচ্ছে হ্যাঁ। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, সো আচ্ছা। কাউসার, তোমাদের কাউসার ভাইয়া হচ্ছে মেডিকেলে পড়ে, শামসুল হক খান স্কুলের স্টুডেন্ট। সো বেসিক্যালি যে ঘটনাটা ঘটতেছে, ওর সাথে আমার দেখা হয়েছে, বাট আমি কিন্তু ওর সাথে কথাবার্তা বলে মোটামুটি অবাক হয়েছি। ওর কিন্তু যখন কোচিং এ যখন রেজাল্ট দিত, ওই সময় কিন্তু অনেক ভালো রেজাল্ট থাকতো, ইভেন হ্যাঁ, পুরো হ্যাঁ। বাংলাদেশের ভিতর 40-50 জনের ভিতরে হচ্ছে সবসময় পজিশন থাকতো। তো এই যে রেজাল্টটা হইতো, আমি ধরে নিয়েছিলাম যেহেতু অনেক ভালো স্টুডেন্ট কাইন্ড অফ হচ্ছে এরকম ধরনের কোনো কিছু না, বাট ওর কাছ থেকে যতটুকু আমি শুনছি, মানে যেটা হচ্ছে ওর আগের জার্নিটা, অর্থাৎ হচ্ছে এসএসসি বা বৃত্তি হ্যাঁ, পরীক্ষা বা জিপিএ 5, এগুলো একটু বল, হ্যাঁ। আমার মনে হয় ওদের জন্য হেল্পফুল আচ্ছা, হবে। আমি যদি বলি, দেখো আমাদের হচ্ছে জেএসসি, পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি, এরকম অনেকগুলো ধাপ আছে, তাই না, বোর্ড এক্সামের। তো এই ধাপে ধাপে প্রতিটা সার্টিফিকেট এক্সামের সময়, বোর্ড এক্সামের সময় কিন্তু বৃত্তি দেওয়া হতো। আমি কিন্তু কোনো এক্সামে বৃত্তি পাইনি। তো মোটামুটি ধরে নেওয়া যায় যে জিপিএ 5 পাওয়ার মতন স্টুডেন্ট ছিলাম, বাট বৃত্তি আমার দ্বারা হইতো না, বৃত্তি পাওয়ার মতন ক্যালিবার আমার মধ্যে হয়তো বা ওই সময় ছিল না। তো আমি হচ্ছে ওরকম ভাবে জিপিএ 5 পেয়ে 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 সামনে আগাইছি। এন্ড এসএসসির পর জিপিএ 5 পাওয়ার পর কিন্তু সবারই একটা ইচ্ছা থাকে, নটরডেমে এক্সাম দিব, নটরডেমের অ্যাডমিশনে টিকবো, তারপর নটরডেম কলেজে পড়বো। তো ওরকম আমিও কিন্তু হচ্ছে সেখানে তাদের ক্ষেত্রে ভিন্ন কিছু ছিলাম না। আমিও নটরডেমে পড়তে চাইছি, নটরডেমে আমি এক্সামও দিছি, কিন্তু আনফরচুনেটলি নটরডেমে কিন্তু আমি চান্স পাই নাই। আচ্ছা দেখো, এখানে নটরডেমে যে আমি চান্স পাইছি, চান্স পাই নাই, মন কিন্তু খারাপ হয়েছে, কিন্তু আমি কিন্তু থেমে থাকি নাই। আমি আমার হচ্ছে এইচএসসি লাইফটা, আমার ইন্টারমিডিয়েট লাইফে আমি অনেক হার্ড ওয়ার্ক করছি। আমার ইন্টারের যত একাডেমিক লেখাপড়া ছিল, যত বেসিক ছিল, কনসেপ্ট ছিল, সবকিছু আমি কভার করে দেন হচ্ছে আমি মেডিকেল অ্যাডমিশনের জন্য হচ্ছে প্রিপারেশন নিছি। এন্ড কোচিং গুলোতে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট নিয়েই হচ্ছে সামনে আগাইছি, এবং আলটিমেটলি দেন মেডিকেল অ্যাডমিশন দিয়ে আমি কিন্তু অনেক নটরডেমের থেকেও অনেক ভালো রেজাল্ট করেছিলাম। And, আমি যখন কোচিং করতাম ওই সময় কিন্তু আমি নটরডেমিয়ানদের সাথে কম্পিট করে কোচিং এক্সাম গুলো দিতাম। বেসিক্যালি যেটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। আমরা যে ব্রাঞ্চে কোচিং করছি, তো আমি নটরডেমে হ্যাঁ, ছিলাম, আমরা যে আমরা ব্রাঞ্চে তো শান্তিনগর ব্রাঞ্চে কোচিং করছিলাম, এখানে কিন্তু পুরো ব্রাঞ্চটা হচ্ছে নটরডেমের ব্রাঞ্চ। আর ওইখানে নটরডেমেরই বেশি থাকে, নটরডেমের বেশি থাকে। এখানে। তো ওইখানে নটরডেমিয়ানদের সাথে কিন্তু আমি কম্পিট করছি, কম্পিট করে তাদের থেকে ভালো রেজাল্ট কিন্তু আমি করতাম। তো এই ব্যাপারটা হচ্ছে এই জন্য বলা যে দেখো, নটরডেমে পড়লেই যে হচ্ছে কি আমি একদম ভালো জায়গায় একদম সবকিছু হয়ে গেছি, ব্যাপারটা এরকম না। নটরডেম জাস্ট আমার সাকসেস, এটা যদি একটা সিঁড়ি হয়, আমার সাকসেস যদি একটা লক্ষ্য হয়, এবং এই সাকসেসের যে জার্নির প্রতিটা স্টেপ একটা সিঁড়ির একটা ধাপ হয়, তার একটা ধাপ আমি ধরতে পারি হচ্ছে কি নটরডেম কলেজটা। এখন ওই একটা ধাপ আমরা কিন্তু হচ্ছে সিঁড়ির এক ধাপ করে সামনে আগাতে পারি, অথবা এক ধাপ বাদ দিয়ে এক পা থেকে 2 ধাপ উপরে উঠে এরকম করেও কিন্তু আমরা যেতে পারি। তো আমার নটরডেমটা আমার হয় নাই, কিন্তু আমার কিন্তু হচ্ছে ওই মেডিকেল অ্যাডমিশনে কিন্তু আমি একটা ভালো মেডিকেলে একটা ভালো একটা জায়গায় কিন্তু চান্স পেয়ে গিয়েছি। তো যে জিনিসটা অনেক নটরডেমিয়ান কিন্তু করতে পারে না, অনেক নটরডেমিয়ান করতে পারে নাই, অনেকে অনেক ভালো জায়গায় যাইতে পারে নাই। তো নটরডেমে পড়লে যে তুমি ভালো জায়গায় চলে যেতে পারবে, ব্যাপারটা কিন্তু এরকম না।
হ্যাঁ, নটর ডেমের লাইফটা কিন্তু তোমার অনেক ক্ষুদ্র, অনেক ছোট একটা লাইফ। তোমার পুরো তোমার পুরো লাইফের 1.5 থেকে 2 বছর টাইম তুমি নটর ডেমে দিবা। ওই 1.5 থেকে 2 বছর টাইমে কিন্তু তুমি প্রাউড নিয়ে চলতে পারবা, কিন্তু এরপর কিন্তু তোমাকে কেউ জিজ্ঞেস করবে না। তুমি যখন ভার্সিটিতে উঠবা তোমাকে কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করবে না যে তুমি কোন কলেজে পড়ে আসছো। তখন কিন্তু তোমার ভার্সিটি ছিল হয়ে যাবে তোমার আইডেন্টিটি। তো এটাই হচ্ছে ব্যাপার। দেখো তুমি আমি এখন যে জায়গায় আছি, আমি এখন ভার্সিটিতে আছি, তো আমার এই ভার্সিটি আমার এখন আইডেন্টিটি। আমি এই আইডেন্টিটি দিয়ে এখন আমি চলতেছি। আমাকে কেউ কখনো জিজ্ঞেস করে না যে আমি কোন কলেজে আছি। তো তোমাদের ক্ষেত্রে ব্যাপারগুলো এরকমই হবে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটাও এইভাবেও জাজ করা হবে না যে সামহাও হচ্ছে ধরো হ্যাঁ। তোমার মনে করো যে নরডেমে, ধরো ফর এক্সাম্পল আমি যদি নরডেমে পড়ি, আমি নরডেমে পড়ছি, প্লাস হচ্ছে ধরো ও হচ্ছে গভর্নমেন্ট সায়েন্সে পড়ছে, এখন ধরো দুইজনের সেম ইনস্টিটিউশনে বর্তমানে পড়তেছি। এখন যদি আসলে কেউ আমাদের দুজনকে বিবেচনা করা শুরু করে, আমাদের এখন দেখবে যে আচ্ছা ঠিক আছে দুজন সেম ইনস্টিটিউশনে আছে এবং এদের কোয়ালিটির ভিতর থেকে কিভাবে যাচাই করা যায়। নট লাইক যাচ্ছে ঠিক আছে লিমনের +.1 এনডিসি প্লাস হচ্ছে +.1 হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল, আর হচ্ছে সারোয়ারের পয়েন্ট হচ্ছে 0 গভর্নমেন্ট সায়েন্স +.1 হচ্ছে সলিমুল্লাহ মেডিকেল কলেজ। ওই আগের হিসাব কিন্তু অলওয়েজ চলে যায়, শুধুমাত্র এটার ক্ষেত্রে প্রযোজ্য না। ইভেন তুমি জানো ইউনিভার্সিটির বিষয়টাও কিন্তু শুধুমাত্র কাজে লাগবে ফার্স্ট চাকরি পাওয়ার জন্য। ফার্স্ট চাকরিতে একটু ইনফ্লুয়েন্স থাকবে, কিন্তু দ্বিতীয় চাকরি পাওয়ার ক্ষেত্রে আসবে তুমি প্রথম চাকরিতে তোমার কতটুকু কোয়ালিফিকেশন ছিল। সো আশা করি এই জিনিসটা তোমরা খুব ইজিলি বুঝতে পারতেছো। হ্যাঁ, রোজ জিজ্ঞাসা করছে একজন যে হচ্ছে ভাই কোন কলেজে পড়ছেন, তোমাদের ভাই হচ্ছে গভর্নমেন্ট সায়েন্স কলেজে পড়ছে, সরকারি বিজ্ঞানে পড়ছে। হ্যাঁ, তোমাদের সাইফুল ইমান ভাইও কিন্তু সরকারি বিজ্ঞান কলেজের স্টুডেন্ট। এবং তোমাদের যে মুজাহিদ ভাই যে তোমাদের কেমিস্ট্রি ক্লাস দিচ্ছে বা নিবে সামনে, সেও কিন্তু সরকারি বিজ্ঞানে। তো স্টুডেন্টদের সরকারি বিজ্ঞানে একটা ভালো আধিক্য আছে। হ্যাঁ, এটা আসলে আবার তোমাদের সাজ্জাদ ভাই যে হচ্ছে তোমাদের কেমিস্ট্রি ক্লাস নেয়, সেও কিন্তু সরকারি বিজ্ঞানেরই। হ্যাঁ, আচ্ছা যারা যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ইন্ডিভিজুয়ালকে দেওয়া স্বপ্ন, আচ্ছা যারা বলছো ভাই স্বপ্ন শেষ, কোন স্বপ্ন শেষ? তো তুমি একটা যদি দেখো লাইফে তুমি হাজারটা স্বপ্ন দেখবা, সবগুলো স্বপ্ন কি বাস্তবায়ন করা সব স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হবে করা না। দরকার নেই। আর কিছু স্বপ্ন বাস্তবায়ন না হওয়াটাই বেটার। ওই যে অনেক সময় বলে না যে কিছু ভালোবাসা অপূর্ণ থাকাই ভালো। তো জিনিসটা অনেকটা এরকম যে তোমার আসলে কিছু স্বপ্ন না পূর্ণ হওয়াটাই বেটার। এবং এটা আসলে তোমাকে কি শেখায় যে তুমি লাইফে চাইলেই সবকিছু পাবা না। এই শিক্ষাগুলো যত এই দ্রুত শিক্ষা। পাওয়ার যে পেয়ে যাও তত ভালো। সো তুমি বলতে পারো যে আমার নর্ডেমের স্বপ্ন শেষ। সো একজন বলছে ভাই এনডিসি নিয়ে লাইভ নাকি, এটা আসলে এনডিসি নিয়ে লাইভ না, এটা মূলত এইচএসসি 23 নিয়ে লাইভ, প্লাস হচ্ছে যারা এনডিসি তে চান্স হয়নি বা যারা দেয়নি তাদের নিয়ে কথাবার্তা হচ্ছে। আর এনডিসি নিয়ে লাইভ যেটা হবে নর্ডেম কলেজ অ্যাডমিশন ব্যাচ 23 গ্রুপেই হবে আমাদের, এবং সেটা রাত 10টার সময় হবে। আচ্ছা, সো এখন দেখো তোমাদের হচ্ছে এইখানে কয়েকজনের যে কোশ্চেন ছিল, একজনের একটা কোশ্চেন আসছে যে ভাই সাউন্ড ভালোভাবে বোঝা যায় না বলতেছে, না সাউন্ড অনেক ক্লিয়ার আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে। আচ্ছা, তোমার হয়তো নেটের প্রবলেম আছে। আচ্ছা, শেষ হয়ে গেল স্বপ্ন এই টাইপের কথাবার্তা কেন বলছো? জাস্ট সিম্পল দুইটা কথা মাথায় রাখবা, এক ইউ আর দ্য বেস্ট, এন্ড দুই হচ্ছে প্রথম কথাটা বলা যাবে না। এবং এই কথাগুলোকে তুমি যে বাস্তবায়ন করতে হবে, জাস্ট বলে গেলে তো হবে না। সো এইটা মাথায় টার্গেট নিয়ে চলো। তুমি যেসব নটরডেমিয়ানদেরকে হারাইতে পারো নাই, যারা নটরডেমে চান্স পাইছে, তাদের বাইরে তুমি যেহেতু রয়ে গেছো, ওই নটরডেমে যত স্টুডেন্ট আছে তাদের সবার থেকে ভালো করে দেখাও। এই কথাটা, এই কনসেপ্টটা নিয়ে কিন্তু আমি হচ্ছে কি আগেছিলাম আমার ইন্টারমিডিয়েট লাইফে। যা আমি হচ্ছে নটরডেমে চান্স পাইনি, তো যারা নটরডেমে চান্স পাইছে আমি কিন্তু তাদের সাথে কম্পিট করেই হচ্ছে আমার পুরো ইন্টারমিডিয়েট লাইফে আগেছি, এবং আমি আমার অ্যাডমিশন লাইফে কিন্তু আমি ওইভাবে আগেছি। আমি সবসময় নটরডেমিয়ানদের সাথে এই যে কম্পিট করছি। এক একজনের ভালো স্বপ্নই করতেছে। একজন বলছে ভাই ডিএমসি হচ্ছে মূল স্বপ্ন। ইয়েস। সো পাশের বস্ত্রটিকে পরিধান করুন, পাশের বস্তুটিকে বস্ত্র পরিধান করুন। আচ্ছা আচ্ছা, দেখো সো ফার্স্ট অফ অল তোমাদেরকে, যেহেতু তোমরা যে ডিএমসি স্বপ্ন বলো অনেকে, সো এই জায়গা মাথায় রাখবা এটা কোনো খারাপ জিনিসের কোনো কিছু না। হিউম্যান বডির পার্টস, যে পার্টস গুলো হচ্ছে তোমাদের সামনে, ইভেন আমরা কিন্তু হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ বলি, মেল রিপ্রোডাক্টিভ বলি, এগুলো অরিজিনালটা আমাদের হাতে ধরা লাগে। এই কয়েকদিন পরে ভাইবাতে হাতে ধইরা একদম অরিজিনালটা কাটা অবস্থায় আছে। ধর হচ্ছে তোমার ছেলেদের পেনিস হোক বা মেয়েদের ক্ষেত্রে ভ্যাজাইনা হোক বা যেটা হোক না কেন, এগুলো কিন্তু ধরে ধরে এক্সাম দেওয়া হবে। সো এইগুলো দেখে অফেন্ডেড হওয়া বা এগুলো যদি হয়ে যাও বা এগুলো দেখে যদি তোমরা কোনোভাবে এক্সাইটেড হয়ে যাও, তাহলে তোমাদের কিন্তু মেন্টালি আরো স্ট্রং হইতে হবে বা মেন্টালি আরেকটু ম্যাচিউর হইতে হবে। আরেকটু ম্যাচিউর হতে হবে। ম্যাচিউর হইতে হবে। আচ্ছা, সো
ও দাজ্জালের কথা ও বলছেন। একজন এটার নাম দিছে দাজ্জাল। এটা হচ্ছে আমাদের পুরানো স্টুডেন্ট ইমাম অয়ন। হ্যাঁ, দাজ্জালের কথা বলছি। একজন হচ্ছে বিগ ফ্যান হচ্ছে সারওয়ার ভাইয়ের বিগ ফ্যান মনে হয়। কে বলে? তারপর হচ্ছে মোহাম্মদ। কে আমার ফ্যান? একটা না, ফ্যান পাইলাম। না না না, তোর কথা বলছে কিনা নট শিওর। একজন বলছে ভাই কবি নজরুলের চান্স হয়েছে, মানে চান্স হবে, সো এটা ভালো কিনা? অবশ্যই ভালো। আমি কবি নজরুল তো আমাদের কলেজ থেকে কাছেই হয়, কাছেই, হ্যাঁ। সলিমুল্লাহ থেকে পুরান ঢাকা আছে কাছে, মোটামুটি ভালোই আছে এই জিনিসটা। ওকে, যাই হোক, সো আমি একটা জিনিস হচ্ছে তোমাদেরকে একটা জিনিস বলে রাখি। সো কিভাবে পড়লে মেডিকেলের জন্য বেস্ট প্রিপারেশন, এই বিষয়ে কিছু গাইডলাইন অবশ্যই আমরা এটা কথা বলবো, বাট আজকে আমরা ডিটেলস এরকম না যাই। বাট আমি তোমাদের সার্ভার ভাই যারা আছেন দুজনে আছি, সো আমরা ইনশাআল্লাহ সেগুলো নিয়ে ডিটেলসে কথাবার্তা বলবো। তোমরা সব থেকে ভালো যদি কেমিস্ট্রি বা বায়োলজির এক্সপিরিয়েন্স অবশ্যই স্টুডেন্ট থেকে পাবা। তো সেই জায়গাতে আমরা হেল্প না করলে কিভাবে হবে? অবশ্যই করবো। সো ফার্স্ট অফ অল যে একটা হচ্ছে আমি দুইটা যে স্টোরি বলছিলাম, এই স্টোরিতে আবার একটু ব্যাক যাই, তারপর হচ্ছে তোমাদেরকে বাকি আরো কথাবার্তা, লাইফটা খুব বেশি দীর্ঘায়িত করবো না, তোমাদের ওপিনিয়ন গুলো নিবো ইনশাল্লাহ। জাস্ট হচ্ছে তোমরা একটু ঠান্ডা মাথায় থাকো, ধৈর্য ধরো। লাইফে কিপ অ্যান্ড কাম থাকাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লাইফে যারা কাম থাকতে পারে না যে কোনো সিচুয়েশনে, তারা কিন্তু অনেক বেশি প্রবলেম পড়ে। আমাদের নর্ডেন কলেজে একজন আইসিটি স্যার ছিলেন, উনি কিন্তু খুব এরকম টাইপের মানুষ ছিলেন, অলওয়েজ এই জিনিসটাকে অনেক বেশি ইমফাসিস দিতেন। ওকে, ইমোশনাল স্টোরিতে আসি। সো তোমাদেরকে একটা যে বলে রাখি, আমি কিন্তু হচ্ছে এনডিসি 18 ব্যাচ। এনডিসি 18 ব্যাচ বলতে আমি কিন্তু 2018 সালে হচ্ছে এইচএসসি পরীক্ষা পাস করছি, বাট 2018 সালে 1.5 উইকস এর মতো, 1.5 উইকস বা 2 উইকস বা 3 উইকস, আমার এক্সাক্ট খেয়াল নেই, এরকম একটা টাইম যাবত হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়ার সুযোগ পাইছি, এবং উদ্দেশ্যটা ছিল ইঞ্জিনিয়ারিং এর অ্যাডমিশন করা। ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কথা মাথায় রেখে কিন্তু আগাচ্ছিলাম। সেই অল্প কিছুদিন পরেই আমি বেশ ভালোই অসুস্থ হয়ে পড়ি, একটু নিউরোলজিক্যাল প্রবলেম ছিল। সো আমি ভালোই অসুস্থ হয়ে পড়ি, অ্যান্ড হচ্ছে দ্যাট টাইম হচ্ছে আমার অ্যাডমিশন প্রিপারেশন স্টপ হয়ে যায়। আমি কিন্তু আমার এলাকায় চলে যাই। আমি এই স্টোরিগুলো নর্মালি খুব একটা শেয়ার করা হয় না আমার, বাট জাস্ট একটু সিম্পল তোমাদের পয়েন্ট অফ ভিউগুলো জানাটা ভেরি ইম্পর্টেন্ট। সো আমি কিন্তু আমার এলাকায় চলে যাই, অ্যান্ড ওই টাইমে কিন্তু আমি আসলে হচ্ছে অ্যাডমিশন দিতে পারিনি। এখন যখন তোমার হচ্ছে আমি যখন 2019 সালে যখন পুরোপুরি মানে সুস্থ, তখন কিন্তু আমার কাছে বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয় এগুলো কোনোটাই পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। পরীক্ষা যদি ভালো জায়গা, যেগুলো মানুষ খুব বেশি রিনাউন্ড যেসব ইনস্টিটিউশন থাকে, তার ভিতরে একটাই আছে মেডিকেল কলেজ। এন্ড এই মেডিকেল কলেজে যখন আমি অ্যাপ্লাই করব, এটা জানতে পারলাম যে এখানে তারপরেও আমার 5 মার্ক মাইনাস করবে। 5 মার্ক কিন্তু আমার মাইনাস করবে বলে দিয়েছে। আমি লিটারালি ভেবে রাখছিলাম যে 5 মার্ক কাটবে না। কেন? এর কারণ হচ্ছে 2018 সালে তো আমি মেডিকেল কলেজে অ্যাপ্লাই করিনি। সো আমি কেন সেকেন্ড টাইমার মানে তো যে একবার পরীক্ষা দিয়েছে, পরে আবার যে পরীক্ষা দিচ্ছে, 5 মার্ক কিন্তু কাটবে আবার। এন্ড লিটারালি ভাইবা দেখো, আমি কিন্তু তোমার হচ্ছে সেকেন্ড টাইমের মধ্যে প্রিপারেশন নেইনি। আমার প্রথমবার টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং, সো আমার মাইন্ডসেটে ছিল ইঞ্জিনিয়ারিং এ। সো আমি কোনোভাবে কোনো প্রিপারেশনের ভিতরে না। অল অন এ সাডেন এরা কিন্তু ফার্স্ট টাইমার, ওরা কিন্তু ফার্স্ট টাইমার। সো এখানে দেখবা তোমরা এই জিনিসটা একটু কনফিউজ হয়ে যাবে অনেক সময়। দেখবা তোমাদের সানজেদ তায়েব ভাইয়া, তোমাদের সারোয়ার ভাইয়া, তোমাদের ইমন ভাইয়া কিন্তু হচ্ছে সবাই ব্যাচমেট। এরা কিন্তু দেখবে একে হলে তুই তুমি করে ডাকাডাকি করে, বাট সানজেদ তায়েব ভাইয়া তোমাদের আমার কিন্তু ভাই বলে ডাকে। এর কারণ হচ্ছে সানজেদ তায়েব কিন্তু হচ্ছে আমাদের সলিমুল্লাহ না, যারা সলিমুল্লাহ শুধুমাত্র যারা হচ্ছে 19 ব্যাচ যারা সলিমুল্লাহ, তারা কিন্তু আমাকে নাম ধরে ডাকে, বাকি সবাই কিন্তু ভাই বলে ডাকে, কারণ হচ্ছে আমি তো একবার সিনিয়র হয়ে গেছি। সো আমার একটা সিম্পল সিচুয়েশন দেখো, আমি কিন্তু ওরা ফার্স্ট টাইম আছে বললাম ওর সাথে কোচিং করছি, আমি কিন্তু ফার্স্ট টাইমারদের সাথে ভর্তি হয়েছি। প্রত্যেকদিন কোচিং এর থেকে বের হওয়ার সময় দেখতাম যারা সেকেন্ড টাইমাররা বের হইতো, অলরেডি ওদের কয়েকবার বই রিভিশন হয়ে গেছে, নিজে অলরেডি মাইন্ডসেট ব্যাকে রয়েছে। এবং আমার ওই সময় থেকে প্ল্যান ছিল, অনেক আগে থেকে প্ল্যান ছিল যে না আমি অনলাইন এডুকেশন বা এগুলো নিয়ে কাজ করবো, আরো কিছু প্রজেক্ট নিয়ে কাজ করবো, যেটার জন্য আমার সব থেকে সুইটেবল পরিবেশ কি ঢাকা। কারণ যদি আমি ঢাকার মেডিকেল গুলোয় থাকতে চাই, তাহলে আমার মার্ক অনেক ভালো লাগবে। আমি যদি ঢাকা, সলিমুল্লাহ বা সোহরাওয়ার্দী মেডিকেলে থাকতে চাই, আমার অনেক ভালো মার্কস থাকা হতো। সো এই যে পয়েন্ট অফ ভিউ, ভালো মার্কস থাকা, 5 মার্ক কাটা, তারপরে আবার হচ্ছে কি তোমার হচ্ছে আমার কিন্তু আবার হচ্ছে সেকেন্ড টাইমের যে এক্সপিরিয়েন্স আছে, সেই এক্সপিরিয়েন্স ছাড়া এক্সাম দেওয়া, সবকিছু কিন্তু নেগেটিভ, ব্যাকফুটে ছিল, সবকিছু সব দিক থেকে কিন্তু ব্যাকফুটে ছিলাম। তারপরেও কিন্তু আল্লাহর রহমতে কিন্তু এই জিনিসটা হয়েছে। ইভেন আমার যা মার্কস ছিল সেটা কিন্তু হচ্ছে যদি আমি আসলে আমার ফার্স্ট টাইমের সময় কাউন্ট হইতাম, আমি কিন্তু ঢাকা মেডিকেলে 62তম হয়ে যেতাম। তো এই যে পয়েন্ট অফ ভিউ গুলো আসতেছে, তোমরা জাস্ট সিম্পল ভাবো তোমরা এখন কি প্রবলেমে আছো, কি প্রবলেমে আছো। প্রবলেমে ছিলাম তো আমি, যে এই যে সিচুয়েশন গুলো, ইভেন দ্যাট পয়েন্টে কিন্তু আমি ঠান্ডা মেজাজে থাকতাম, যথেষ্ট ঠান্ডা মেজাজে থাকার চেষ্টা করেছি। ও দেখছে মনে হয় যেরকম আমি পরীক্ষা হলে পরীক্ষা না দিয়ে, মানে পরীক্ষা শেষ হলে তারপর ঢুকতেছি,
তো এই যে অনেকগুলো বিষয়গুলো, পরীক্ষা এরকম দেয় হ্যাঁ আমি এরকম অনেকগুলো পরীক্ষা দেইনি, তার মানে জিনিসগুলো আছে লাইফে কাম থাকা, আল্লাহর উপর ভরসা রাখা, এই ধরনের জিনিসপত্রগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। কেননা তুমি জানো যে তোমার কিছু কিছু জায়গায় প্রবলেম আসবে, এই প্রবলেমগুলো আসার পরে তুমি কিভাবে কামব্যাক করতে চাও বা কামব্যাক করার এনাফ স্ট্র্যাটেজি আছে কিনা, এনাফ স্ট্রেংথ আছে কিনা, এনাফ তোমার আসলে হচ্ছে মাইন্ডসেট আছে কিনা, এইটা শুধুমাত্র ইম্পর্টেন্ট। এন্ড এই যে জার্নিটা ছিল, এই জার্নি থেকে কিন্তু আসলে ব্যাক করে আসছে। So, দেখো ব্যাপারটা হচ্ছে কি, লাইফে খারাপ সময় আসবেই, কিন্তু এই খারাপ সময় থেকে বের হয়ে এসে কামব্যাক করে নিজের ভালো সময়টা ফিরিয়ে আনাটাই হচ্ছে লাইফ, তাই না? আচ্ছা, নিশাদুল বলতেছে যে সালোয়ার ভাইয়া থেকে কিন্তু চকলেট পাবো, দিয়ে দিন ভাইয়া। কিসের চকলেট পাবে সে? যাই না, সার্ভার মানে ওর মনে হয় ক্লাস এরকম ছিল কিছু। হ্যাঁ পাবি, সমস্যা না, ও তো আচ্ছা। রিটার্নের জন্য ঠিকছে, নিশাদুল নিশাদুল হ্যাঁ নিশাদ, দেখা হবে ইনশাআল্লাহ স্টুডেন্টস বিতে, তখন চকলেট দিয়ে দিব তোকে, যা। আচ্ছা, সো আরেকটা পয়েন্ট যেটা আমি বলি, ধর হচ্ছে তোদের এটা তো কাম ব্যাক ইমোশনাল সিচুয়েশন বললাম, আরেকটা হচ্ছে যৌক্তিক পয়েন্ট বলি। যৌক্তিক পয়েন্ট বলতে, হ্যাঁ এখানে হচ্ছে এনডিসি তে পড়লে কি প্রাইভেট টিউটর রাখতে হয় কি? আচ্ছা, এনডিসি তে পড়লে প্রাইভেট টিউটর রাখতে হয় কিনা, এটার একটা বিষয় আছে, রাখতে হয় কি না। সো এই ক্ষেত্রে আমার শুধুমাত্র এনডিসির জন্য না, যেহেতু এখানে শুধুমাত্র এনডিসি প্রত্যাশী তারা না, অনেকে আছে। সো আমি বলবো মোটামুটি যেসব ভালো কলেজগুলো আছে, তোরা একটা দেখ, গভর্নমেন্ট সায়েন্স বলিস, তারপর ঢাকা কলেজ বলিস, রেসিডেন্সিয়াল, বিশেষ করে যদি তুই সরকারি কলেজগুলো বলিস, এগুলো এখানে কিন্তু সব বিসিএস টিচার হয়, যথেষ্ট কোয়ালিফাইড টিচার থাকে। সো এইসব টিচারের ক্লাসও কিন্তু অনেক ভালো। ইভেন তুই রেসিডেন্সিয়াল বলিস, ক্লাস অনেক ভালো, আদমজি বলিস, ক্লাস অনেক ভালো, এনডিসি বলিস, ক্লাস অনেক ভালো, সেন্ট জোসেফ বলিস, ক্লাস অনেক ভালো, রাজুক বলিস, ক্লাস অনেক ভালো, ক্লাস সব জায়গায় আলহামদুলিল্লাহ ভালো। কিছু তো ডাল ক্লাস থাকবে, ইভেন সেটা এনডিসি তো আছে। এখন যদি যে জায়গায় পরীক্ষা করো, শুধু এনডিসির বিশেষত্ব হিসেবে বলতেছি না আমি, তুই যে জায়গায় পরীক্ষা কেন, কম বেশি সব জায়গায় যদি রেগুলারিটির সাথে টিচারদের কথা শুনিস, নিজের পড়ালেখাগুলো কন্টিনিউ করার চেষ্টা করিস, তাহলে টিচার ছাড়া সম্ভব। এখন কথা হচ্ছে পড়ে কিনা, দেখ দুইটা কোশ্চেন হইতে পারে কিন্তু, একটা হচ্ছে এনডিসি স্টুডেন্টের টিউশন বা প্রাইভেট পড়ে কিনা, আর একটা হচ্ছে পড়া লাগে কিনা। যদি বলিস লাগে কিনা, সেই ক্ষেত্রে আমি বলবো আমার কাছে মনে হয় টিউশন ছাড়াও সম্ভব ভালো করা, হ্যাঁ। আর যদি বলিস যে ভাই পড়ে কিনা, সেটা ক্ষেত্রে বলবো 95% স্টুডেন্টই পড়ে। ইভেন ধর হচ্ছে এই যে যারা হচ্ছে আমাদের এখানে অফলাইনে এসে ক্লাস করছে, ওরা কিন্তু এসে সবাই দেখে এই যে 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 বেঞ্চগুলো আছে, বেঞ্চের পরে এরকম করে রোল লেখা 1 2 2 0 2, ধর হচ্ছে 0 4 8, এটা কিন্তু এগুলো সব হচ্ছে এনডিসি রুল। তোদের এই যে 22 মানে হচ্ছে বর্তমান তোদের সিনিয়র যে ব্যাচটা আছে, ওই সিনিয়র ব্যাচে। সো এইখানে বেসিক্যালি কিন্তু হচ্ছে স্টুডেন্টদের মেইনলি আসলে হচ্ছে যারা তোদের এনডিসি 22 ব্যাচের যেসব ভাইয়েরা আছে, তারাই কিন্তু মেইনলি কেমিস্ট্রি বায়োলজি পড়তে আসে। এখন তুই ধর হচ্ছে এই যে যে তোদের যে ভাইগুলো আছে, এরা তো এনডিসি তে পড়তেছে, তারপরেও কেন প্রাইভেট এখানে এসে পড়তেছে বেচারা। তো এখানে হচ্ছে তারা এটা খুব ভালো ব্যাখ্যা বলতে পারবে, আমি অবশ্যই এই জিনিসগুলো খুব ভালো করে জানি না, কিন্তু এটা বলতে পারি যে তুই যদি চাস ভালোভাবে পড়ালেখা করতে, দেন ডেফিনেটলি টিচার ছাড়াও সামনে প্রসিড করা পসিবল। এটা হচ্ছে আমার একদম ক্লিয়ার কাট অ্যান্সার। এখন যদি তুই বলিস ধর হচ্ছে এরকম সিচুয়েশন হলো, তোকে আমি বললাম এখানে আবার একটা কথা আছে, দেখ কলেজগুলোতে অবশ্যই টিচাররা কোয়ালিফাইড, অনেক ভালো, তারা তোকে ভালোই পড়াবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে এইচএসসির মানে যে টাইমটা, মানে ফর্মাল যে টাইমটা তোর কলেজে তোরা পাবি, ওই টাইমটা কিন্তু কম থাকে, ওই একাডেমিক টাইমটা কম থাকে। ওই কম টাইমের মধ্যে টিচারদেরকে অনেক বড় সিলেবাস কভার করতে হয়, যেটা তারা সবসময় অনেক সময় দেখা যায় যে অত ভালোভাবে কভার করার সুযোগটা পায় না, টাইমটা পায় না। এই কারণে এটা একটা রিজন থাকে যে স্টুডেন্টরা হচ্ছে গিয়ে প্রাইভেট টিউটর বা কোনো কোচিং এর দিকে হচ্ছে ঝোঁকার একটু চেষ্টা প্রবলেম হয়। করে। যেরকম আমাকে একটা স্টুডেন্ট আগে একদিন জিজ্ঞাসা করতেছিল যে ভাই আসলে হচ্ছে মানে কলেজ কি শেষ করতে পারে কিনা। দেখ কলেজ কম বেশি শেষ করেই দিবে, কিন্তু এটা সত্য কথা, যেটা হচ্ছে ইভেন নটরডেম কলেজেরও টিচারদের কিন্তু লাস্টের দিকে যখন কলেজের যে শিডিউল আছে, প্রথম দিকে অনেক স্লো আগানো হয়, এই স্লোটা আগানো হয় তোদের কথা মাথায় রেখে। অ্যান্ড যখন লাস্টের দিকে যা যখন একটা সিচুয়েশন আসে, তখন কিন্তু আসলে টিচাররা মোটামুটি সবকিছু শেষ করতে একটু প্রবলেম হয়। এটা আসলে প্রবলেম হয়, অনেক কিছু দেখা যায় যে একটু কম কম পড়ায় দিয়ে শেষ করা লাগে, এটা থাকে। বাট আমি মনে করি তারপরও নিজেরা ভালো করা সম্ভব, এটা আসলে হচ্ছে যৌক্তিক পয়েন্ট। প্লাস হচ্ছে আসলে যদি আমার দেখ জিনিসটা হচ্ছে মাথায় এইটা নিয়ে ঘুরে চলা যাবে না যে অল দ্য টাইম আমরা টিউশন পড়বোই 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 পড়বো, এরকম বলবো না। তোরা পড়লে আমাদের ভালো, বাট জিনিসটা হচ্ছে তোমার অল টাইম এই চিন্তা নিয়ে না যে পড়বো পড়বো পড়বো, এই চিন্তা নিয়ে না। প্রয়োজন আছে কি নাই জিনিসটা, এটা প্রয়োজন থাকলে এত চিন্তা ভাবনা করার দরকার নাই, কোন ভাইয়া পড়ে কি পড়ে না, আমি পড়তে বললাম কি বললাম না, এসব ভাবার দরকার নাই। তুই পড়ার প্রয়োজন হলে একটা বা দুটা প্রয়োজন পড়তেছে পড়বি, যদি প্রয়োজন একদমই না পড়ে তাহলে পড়বি না। সে তোর আশেপাশে সব বন্ধু বান্ধব পড়লেও পড়ার দরকার নেই। এটা হচ্ছে আমার এখানে আসলে অ্যান্সার।
আর একটা যৌক্তিক পয়েন্ট অফ ভিউ যেটা অলরেডি এসে গেল, দেখ তোদের কিন্তু এখানে মানে বেসিক্যালি যে জিনিসগুলো আসতেছে যে যে স্টুডেন্টগুলা তোর হচ্ছে মনে কর যদি আমার এখন ধর হচ্ছে আমার কিছু স্টুডেন্ট ছিল যারা আসলে হচ্ছে তোর মনে কর এইখানে আমার কাছে এসে আসলে মেডিকেল অ্যাডমিশনে গতবার ধর হচ্ছে পড়লো, তো তারা যে অ্যাডভান্টেজটা পাচ্ছে বেসিক্যালি হচ্ছে ইসে মানে সরি সিফাত বা এরকম টাইপের আমার কিছু স্টুডেন্ট আছে মাগুরা টাগুরা, তারা কিন্তু সেম সার্ভিসে মোটামুটি পাইছে, সেম টাইপ অফ ক্লাসই পাইছে। ইভেন তোর ধর আমাদের ক্ষেত্রে কিন্তু এরকম ঘটনাগুলো ঘটতেছে যে আসলে তোরা চাইলে এখন যে অনলাইন যে জগৎটা আছে এই অনলাইনের জগতে চাইলে যে কোনো ভালো ভালো ক্লাসই কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারতেছিস, সেটা নর্ডামের স্টুডেন্ট হোক আর হচ্ছে কোনো একটা মফস্বল শহরে কোনো একটা নাম না জানা কলেজ হোক না কেন। সো বেসিক্যালি যে ভালো টিচারের যে বিষয়টা আসে ওই ইকুয়েশনটা ওই সমীকরণটা কিন্তু মিলে যাচ্ছে। সো আশা করি তোরা ইজিলি কিন্তু এই জিনিসগুলো কোপ আপ করতে পারবে। নর্ডাম কলেজেরও কিছু প্রবলেম আছে, নটরডেম কলেজ থেকে খুব বেশি কম্পিটিটিভ বানায় ফেলবে, অর্থাৎ অনেক বেশি প্রতিযোগী প্রবণ বানায় ফেলবে, যেটা কিন্তু অনেক সময় তোর জন্য হেলদি হবে না। তুই সব কিছু বিবেচনা করলে তুই সামহাও অনেক ক্ষেত্রে ভালো আছিস। অনেকেই কিন্তু অনেক বেশি ডিপ্রেশনে মানে পড়ে যায়, হ্যাঁ অনেকে ডিপ্রেসড হয়ে যায়, তারপর ফ্রাস্ট্রেশনে ভোগে। আচ্ছা এখানে একটা কথা বলছে যে ভাইয়া এইচএসসি তে কি নোট করে পড়তাম কিনা আমরা, তো নোট করে পড়া না পড়ার ব্যাপারটা একদম পুরোপুরি পার্সোনাল বিষয় আসলে, বুঝছিস? কেউ নোট করে পড়তো, কেউ নোট করে পড়তো না, কেউ বইয়ে দাগায় পড়তো, কেউ বইয়ে লিখে পড়তো, কেউ খাতায় লিখে পড়তো। ব্যাপারটা হচ্ছে এক একজনের পার্সোনাল চয়েসের উপর, তুই যেটা কমফর্ট ফিল করতেছিস যেভাবে পড়ে সেভাবে তোর পড়া উচিত আসলে। ব্যাস সেন্ট জোসেফ কেমন? আমি মনে করি সেন্ট জোসেফ কলেজ অনেক ভালো কলেজ। আর সেন্ট জোসেফ সম্পর্কে এরকম ধরনের যদি মতামত দেওয়া হয় যে না সেন্ট জোসেফ হচ্ছে কোন কলেজ থেকে মানে পিছিয়ে আছে, এটা তো যুক্তি না। আমাদের সাথে মনে হয় সলিমুল্লাহ তুমি তিনজন মনে আছে আমাদের ব্যাচে সেন্ট জোসেফে অনেক ভালো ভালো ফ্রেন্ড আছে আমার এরকম, যারা হচ্ছে অনেক ভালো ভালো ভার্সিটিতে এখন পড়তেছে। কিছু বলছে না কিভাবে গোছানো শুরু করবো। নোটের ক্ষেত্রে একটা জিনিস আমি বলি, আমার কাছে যেটা মনে হয় নোটটা তুলনামূলকভাবে কম্প্রাইজ হওয়া দরকার। এমন না হয়ে যায় তোর বইয়ের থেকে নোট খাতা বেশি, তখন এই জিনিসগুলো তোর জন্য একদম ইউজফুল হবে না, তুই আসলে পড়ার সুযোগ পাবে না। বাট গোছানো শুরু করার যে বিষয়গুলো আসতেছে সেটার ক্ষেত্রে আমার সিম্পল কথা, আমি যেটা হচ্ছে তোদের হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপার এবং তোদের সাধারণ বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা শুরুতে যেটা তোদেরকে হেল্প করার চেষ্টা করব সেটা হচ্ছে আগে চ্যাপ্টারটা বোঝা, চ্যাপ্টারটা ম্যাপিং করা, মাইন্ড ম্যাপিং বলে এটাকে। ওই চ্যাপ্টারে মাইন্ড ম্যাপিং ছাড়া অলরেডি আজকে কিন্তু একটা ভিডিও আমি দিছি, ওই ভিডিওটা দেখিস তাহলে হচ্ছে আমি টাইটেলটা দিছি হচ্ছে অধ্যায়টা শুরু করা যাক। যে কোনো অধ্যায় শুরু করার জন্য চেষ্টা করবি আমি যে টাইটেল মানে এই যে ভিডিওগুলো দিব আমি টোটাল 12টা চ্যাপ্টারের জন্য 12টা ভিডিও দিব, শর্ট শর্ট ভিডিও হবে 10-15 মিনিটের, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তোদের সার্ভার ভাইয়ের জিনিসগুলো তোদেরকে আমরা অবশ্যই কিছু ক্লাস হচ্ছে একদম তোদেরকে মানে লাইভও নেওয়া শুরু করে দিব, বাট মাথায় রাখতে হবে অবশ্যই ওই ভিডিওগুলো বেশি ইম্পর্টেন্ট। কেন বলতেছি, অনেক সময় তোরা অনেক বেশি পড়বি বাট গোছানো হবে না, অনেক অগোছানো পড়বি, কেননা অনেক বড় সিলেবাস। বাট আমি ওই ভিডিওগুলো করছি মেনলি হচ্ছে পুরো চ্যাপ্টারটাকে 15 মিনিট একটা সুন্দর সামারি দেওয়ার জন্য, যে তুই যদি কিছু নাও পারিস তারপর একটা আইডিয়া পেয়ে গেলি যে কোন জায়গাগুলো ভালোভাবে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন স্ট্র্যাটেজিতে আগাইতে হবে। কোনো একটা আমি তো এখন চাইলে 12টা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করতে হবে না, তোদের ভাই চাইলে 12টা চ্যাপ্টার নিয়ে ডিসকাস করতে হবে না, বাট এই ধারাবাহিকতা মেনটেন করার চেষ্টা কর। একটু খেয়াল রাখিস, আমি বলবো ফেসবুকে অবশ্যই লিমিটেড টাইম ব্যয় করা, বাট যখনই আসিস কম বেশি একটু চেক করিস, আমরা ডেফিনেটলি তোদের জন্য অনেক বেশি হেল্প প্রোভাইড করার ট্রাই করবো। প্লাস মনে রাখবি যদি আমরা দুইজন যেহেতু বায়োলজি নিয়ে, এরপর তোদের কেমিস্ট্রি নিয়ে আরেকটা লাইভ হবে, তো বায়োলজি নিয়ে যেহেতু আমরা ভালো বুঝবো, সো সেটা ক্ষেত্রে আমি কি বলবো, বায়োলজি ইজ অল অ্যাবাউট লজিক। সো লজিক্যাল ওয়েতে যেগুলো আগায় এটা কখনোই হচ্ছে তোর মনে কর নট লাইক হচ্ছে রিড অ্যান্ড মেমোরাইজ, পড়লাম এবং মুখস্থ করলাম। ইট ইজ অল অ্যাবাউট সি, আন্ডারস্ট্যান্ড, প্র্যাকটিস। দেখো জিনিসটা, বুঝো, তারপরে প্র্যাকটিস করো। মুখস্থ বলে কোনো টপিক নেই, মুখস্থ এখানে করাই লাগবে না। দেখ মুখস্থ জিনিস হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে এরকম যে না বুঝে মুখস্থ করে ফেললাম, এই না বুঝে মুখস্থ করা তো থাকে না বেশি দিন, তাই না? তো আমরা হচ্ছে ব্যাপারটা বুঝবো, তার লজিকটা বুঝে নিব, লজিকটা নিয়ে নিব। এই লজিকটা যখন আমাদের জানা হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসটা আমরা লং টার্ম ব্যাপারটা মাথায় রেখে বায়ো কোর্স কি ফ্রি নাকি পেইড? আপাতত আমরা হচ্ছে ফ্রিতে তোমাদের জন্য সার্ভিসগুলো আছে अवेलेबल করতেছি। আমাদের চেষ্টা আছে তোমাদেরকে সর্বোচ্চ যতটুকু হেল্প করা যায়। ফাইনান্সিয়াল জিনিসপত্র সবারই প্রয়োজন পড়ে, বাট আগে হচ্ছে তোমরা কতটুকু হেল্প নিতে পারছো সেটা হচ্ছে মেইন বিষয়। জিনিসগুলো এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। সেন্ট জোসেফ আর রাজু কোনটা ভালো? দুইটা আমি টাই আপ বলবো। সেন্ট জোসেফ আর রাজু তাই বলবো আমি। তাই আসলে হ্যাঁ, রাজু অনেক ভালো একটা কলেজ, রাজু অনেক ভালো কলেজ, বাট যেটা হচ্ছে ধরো মনে করো হচ্ছে রাজু যে আবার হচ্ছে খুবই হাই লেভেলের, আমি বলবো না খুবই হাই লেভেলের আমি বলতেছি না,
বোটানি অনেক কঠিন লাগে। হ্যাঁ বোটানি একটু কঠিন তো লাগে, তোদের সমস্যা নেই। বোটানি যদি সার্ভার ভাই আছে তো তারিফ ভাই আছে, বেশ হেল্প করার চেষ্টা করবে। এক বছরে কিভাবে বই শেষ করতে পারবো? আচ্ছা এইটার একটা জিনিস, টিচারের আগে বই শেষ করার টেন্ডেন্সি খুব একটা ভালো না। আমি মনে করি টিচারের আগে বই শেষ করার যেটা টেন্ডেন্সি থাকে আমাদের অনেক সময়, যে হচ্ছে এক বছরে বই খাতা শেষ করে বসে বসে থাকবো, এটা হয় না বেসিক্যালি। এটা আরো পিছাই যাবে, এটা আরো পিছাই যাবে। এই স্ট্র্যাটেজি যারা আছে তারা এখন থেকে মাথা ঝেড়ে ফেল, এটা সব প্রবলেম তৈরি হয় আরো। এই জান্নাতুল নাইমাই তো এই যে আমাদের পুরাতন স্টুডেন্ট গুলো খুঁজা পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোদের আর কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে কিনা যে ভাইয়া কিভাবে কোন কোন জায়গাগুলো কি কি প্রবলেম ফেস করতেছি, মেন্টালি হোক স্ট্র্যাটেজিক্যালি হোক না কেন, সেটা বল, আমরা ইনশাআল্লাহ হেল্প করার চেষ্টা করব। এখন কিভাবে শুরু করব ভাইয়া? ওই যে বললাম এক একটা সাবজেক্ট করে ধর, এক একটা সাবজেক্ট করে ধর। বায়োলজির ক্ষেত্রে আমরা যে ধারাবাহিকতা মেনটেন করে হেল্প করার চেষ্টা করব সেটা একটু মেনটেন করি। আই হোপ তোদের জন্য ভালো হবে। আমি জাস্ট হচ্ছে বলার জন্য বলতেছি না, তোদের জন্য আসলেই ভালো হবে। জিনিসগুলো অনেক চিন্তা ভাবনা করে তোদেরকে হেল্প করার চেষ্টা করা হচ্ছে। এই গ্রুপে দেখ আজকে কিন্তু ভিডিও দেওয়া হয়েছে দুইটা, তো এই ভিডিও দুইটা দেখলেই তোরা বুঝে যাবে যে বায়োলজি আসলে কিভাবে তোদের আগানো উচিত। কেমিস্ট্রির জন্য তোরা অলরেডি এই দ্রুত এই হেল্পগুলো পাওয়া শুরু করবে, প্লাস হচ্ছে আমরা ডিরেক্টলি তোদের কাছে ক্লাস ওয়াইজ আকারেও হেল্প করব। সো ভয় পাওয়ার কোনো বিষয় নেই। সেন্ট জোসেফ নাকি এসিসি মানে আদমজি ক্যান্টনমেন্ট, সেন্ট জোসেফ নাকি আদমজি বেটার মনে হয় আমার ক্ষেত্রে, মনে হয় আদমজি বেটার হবে মনে হয়। ভাই এখন কিভাবে, আচ্ছা এটা তো বললাম। ভাইয়া সানজিৎ ভাইয়ের ক্লাস করতে চাই, বিগ ব্যাং এর অনলাইন কোনো ব্যাচ থাকবে? আচ্ছা না সঞ্জিত কোনটা বুঝতে পারতেছি না। কেমিস্ট্রির আচ্ছা সঞ্জিত, হ্যাঁ তোদের কেমিস্ট্রিতে তোদের সঞ্জিত ভাইকে পাবি, আর হচ্ছে তোদের বিগ ব্যাং এ যেটা অনলাইন ব্যাচ থাকবে অবশ্যই থাকবে, অনলাইন ব্যাচ তো অবশ্যই থাকবে, অফলাইনও হবে। অনলাইন এটা হচ্ছে অফলাইন দুইটা তুই কি ব্যাচই মনে থাকবে। এসএসসি 20 এসএসসি 22 মনে হয়, এসএসসি 22 মনে হয় 22 বিগ ব্যাং যেহেতু বলতেছে মানে হচ্ছে কলেজ অ্যাডমিশন। হ্যাঁ কলেজ অ্যাডমিশন তোরা পাবি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। আমরা আপাতত এসএসসি 23 যারা হচ্ছে তোদের সিনিয়র ভাইদের নিয়ে কথাবার্তা বলছি। ভাই আপনাদের ভাইয়া হাউ টু স্টার্ট এইচএসসি লাইফ, প্লিজ শেয়ার গাইডলাইন্স। আচ্ছা আমি প্রথমত যে বিষয়টা আসতেছে, ওকে আচ্ছা ফিজিক্স নরমালি হচ্ছে অনেকে বলবে ভাই আমার যারা ফিজিক্সের ক্লাস কিছু করছে তারা হয়তো বলতেছে ভাই ফিজিক্সের ক্লাস হলে ভালো হয়, বাট আমি মেইনলি বায়োলজিটাই হচ্ছে বেশি পড়াবো। বাট ফিজিক্সের ক্ষেত্রে পরামর্শ দিতে পারি, কিছু কিছু ক্ষেত্রে হেল্পও করবে ইনশাআল্লাহ। দেখো আমার ফ্যান আসছে তালহা, কি তালহা রহমান আমার ফ্যান। সারওয়ার ভাই বিগ ফ্যান। ওকে ভাই এখন থেকে ভার্সিটি অ্যাডমিশন একাডেমি ক্রিকেট টিম শুরু করব। আমি মনে করি দেখ জিনিসগুলো হচ্ছে এইখানে একটা কথা খেয়াল রাখবি, তোরা যদি একাডেমিকটা সুন্দরভাবে করিস না তাহলে হচ্ছে অ্যাডমিশনগুলো আগায় যাবে। আর এই ক্ষেত্রে যে বিষয়টা আসতেছে ইভেন আমরা ক্লাসের ক্ষেত্রে জিনিসগুলো বলবো তোদেরকে, আচ্ছা কোন জিনিসগুলো আসলে অ্যাডমিশনে বেশি আসে বা কোন জিনিসগুলো আসলে উল্টাপাল্টা চিন্তা ভাবনা। তোরা জাস্ট একটা জিনিস মাথায় রাখবি, তোরা অনেক সময় কি করিস ভাবিস যে তোরা আমাদের সাথে ইনবক্সে কথা বললে আমরা বেশি ভালো পরামর্শ দিব। এর থেকে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমরা যে ভিডিওগুলো দিই, যে পোস্টগুলো দিই, এগুলো কিন্তু অনেক চিন্তা ভাবনা করে বানানো হয়। ওইগুলো দেখার তুলনামূলক বুদ্ধিমানের কাজ। তো এটা যদি ভাইবা দেখ, আমরা গতকালকে যে দুইটা তিনটা ভিডিও নিয়ে কাজ করছি বায়োলজি নিয়ে, গতকালকে সারা মানে রাত ভর কিন্তু আমরা অফিসেই ছিলাম। আমি আর সারও কিন্তু সারা রাত অফিসেই ছিলাম গতকালকে। আজকে শুধু তার ভাইয়ের হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের ক্লাস ছিল, সো এইগুলার একটু বাইরে গেছিল, আবার কিন্তু চলে আসছে। এইগুলার কিছু এনাফ পরিশ্রম করে সবগুলা বই টই ঘেটে ঘেটে কথাবার্তাগুলো বলা। সো আমি মনে করি এই কথাগুলো ফলো করবি, এমন না যে হচ্ছে তোরা পরামর্শ নিতে পারিস না ডিরেক্টলি, বাট এই জিনিসগুলো আরো বেটার থাকে তুলনা। আচ্ছা একজন বলতেছে এইচএসসি 23 একাডেমিক অনলাইন ব্যাচ কবে থেকে শুরু হবে? একটু সময় লাগবে। অলরেডি হচ্ছে কেমিস্ট্রি একটা ব্যাচ আছে, অনলাইনে একটা এইচএসসি 23 কেমিস্ট্রি ব্যাচ অলরেডি একটা আছে, বাট আমরা আরো শুরু করব অফলাইন ক্লাস অনলাইন, বাট আমরা লিমিটেড শুরু হবে সামনে। যেটা হচ্ছে তোর বায়োলজি এবং কেমিস্ট্রি যেটা আছে এক একটা বিষয়ের ক্ষেত্রে তোর হচ্ছে অফলাইনের ক্ষেত্রে যে কয়টাই ব্যাচ হোক না কেন 100 জন স্টুডেন্ট রাখা হবে, অনলাইনে অফলাইনে কেমিস্ট্রি ক্ষেত্রে 100 জন স্টুডেন্ট রাখা হবে। আর অনলাইনের ক্ষেত্রে কোনো লিমিট থাকবে না, সো সেই ক্ষেত্রে তোরা হচ্ছে অবশ্যই অপশনটা পাবি। যারা হচ্ছে এসএসসি 23 যদি হয়ে থাকিস, অনলাইন ব্যাচ যদি এখনই ভর্তি হতে চাস, আমরা আপাতত তোদেরকে ফ্রিতে যতটুকু হেল্প করা সম্ভব তোদেরকে যতটুকু গোছাই যাবে। এরপর তোরা আমাদের থাকে থাকিস বা না থাকিস সমস্যা হবে না, যেন তোরা যেন লাইফে ভালোভাবে আগাইতে পারিস এই হেল্পটা করবো। বাট এর বাইরেও কিন্তু সানজেদের অলরেডি ব্যাচ একটা চালু হয়ে গেছে, সেটা হচ্ছে বেশ আগেই হয়ে গেছে। সো সেইখানে চাইলে ভর্তির জন্য আমাদের পেজে মেসেজ দিন বা আমার আইডিতে মেসেজ দিতে হবে।
আচ্ছা ভাইয়া, একটা চ্যাপ্টারে কি কি ইম্পর্টেন্ট আছে ওইটা বুঝতে প্রবলেম হয়। আচ্ছা এই হ্যাঁ, জিনিসগুলো কিন্তু এই জন্যই তো ভিডিও কিন্তু ভিডিওগুলো। আমরা বানাচ্ছি এই already। জন্যই তো ওই ভিডিওগুলো আমরা তুই হচ্ছে- আজকে যে ভিডিওটা দেওয়া হয়েছে হ্যাঁ, দেখ, ওই ভিডিওটা দেখলেই তো বোঝা যাবে, ওই ভিডিওটা দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ, কেন আসলে ভিডিওগুলো যে দেওয়া। সবগুলো চ্যাপ্টারে হ্যাঁ। আমরা তো বায়োলজি নিয়ে কাজ হ্যাঁ। করতেছি, বায়োলজি 24টা চ্যাপ্টারে সবগুলো চ্যাপ্টারে আমরা এরকম হ্যাঁ। ভিডিও আনবো, আমি দেখ যে হচ্ছে- চ্যাপ্টারগুলোতে থাকবে যে ওই চ্যাপ্টারে হ্যাঁ। আমরা কোন কোন জিনিসগুলো করব, কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো টাফ, দেখ এগুলো জিনিসগুলো ভাব দিতে আসলে হবে, অনেকটা এরকম এরকম ভাবে ভাবে পড়তে হবে। একটা চ্যাপ্টারকে পুরো তিনটা ভাগে ভাগ করতে পারিস। একটা হচ্ছে কি যে কোনো একটা চ্যাপ্টারকে, সেটা বায়োলজি হোক আর কেমিস্ট্রি হোক বা যেটাই হোক না কেন, তোরা তিনটা ভাগে ভাগ করতে পারিস। একটা হচ্ছে কি তোর মনে কর ইম্পর্টেন্ট প্লাস টাফ, কিন্তু মানে জিনিসগুলো তোর মনে রাখতে কষ্ট হবে। হ্যাঁ। আর একটা যেটা আসতেছে হচ্ছে তোর ইম্পর্টেন্ট প্লাস ইজি। বুঝতে পারছি, এটার নাম আমি দিছি ইজি প্লাস বিজি। আমি এটার নাম দিয়েছিলাম ইজি প্লাস বিজি, ভিডিওতে দেখলেই বুঝে যাবে। সো এই টাইপের যেগুলো আছে এগুলো সহজ হয় কিন্তু পরীক্ষায় আসেও হবে। আর একটা টাইপ আছে যেটাকে আমি বলি হচ্ছে নট সো ইম্পর্টেন্ট। নট সো ইম্পর্টেন্ট আমি সংক্ষেপে লিখি এনএসআই। সো যারা পুরানো স্টুডেন্ট তারা এই জিনিসটা জানে এনএসআই মানে কি। সো নট সো ইম্পর্টেন্ট প্লাস হার্ড। তাহলে দেখ এই জিনিসটা হচ্ছে বাদ দিবি, এবং এই জিনিস অলরেডি আমি তো দেখ সিম্পল একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, পরিপাক ও শোষণ যে অধ্যায়টা আছে বায়োলজি সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টার, এইখানে থেকে 90% কোশ্চেন হয় সিম্পল একটা জায়গা থেকে, এনজাইমগুলো কিভাবে খাদ্য পরিপাকের কাজ করে। জাস্ট এনজাইমের ফাংশন গুলো আসে, কোন কোন লেভেলে কোন এনজাইমগুলো কিভাবে কাজ করছে, শেষ শেষ। তোর 90% কোশ্চেন ওইখান থেকে আসে, 90% কোশ্চেন। আর বাকি দেখা যায় কি হরমোন থেকে কয়েকবার একটু আসে, আর কয়েকবার একটু লিভার থেকে একটু গঠন গঠন আসে, এর বাইরে আসেই না। সো তুই কিন্তু ইজিলি ওইখান থেকে বোঝা যাবে সব থেকে কঠিন ওই জায়গা মনে রাখতে, যেটা সমন্বয় নিয়ন্ত্রণ। সমন্বয় নিয়ন্ত্রণ কিন্তু বোর্ড পরীক্ষা কখনো আসেই না, আসে না, কখনো আসে না। কখনো আসে না। এই সমন্বয় নিয়ন্ত্রণ মনে রাখতে কিন্তু মাথা পাগল হয়ে যায়। তারপরে শোষণ যে অংশটা আছে, শোষণ অংশটা কিন্তু পরীক্ষায় খুব আসে বা আসে না, কিন্তু তারপরে অনেক কঠিন। দেখ এই শোষণ বা অ্যাবজর্পশন যে অংশটা আছে প্লাসের সমন্বয় নিয়ন্ত্রণ, এগুলো কিন্তু তোরা যখন হায়ার এডুকেশনে যাবি তখন অনেক ভালো পড়বি, আমরা যেরকম পড়ি। আমরা এখন পড়তেছি হ্যাঁ, ব্যাপারগুলো অনেক ওই ডিটেইলসে ডিটেইলসে পড়তেছি। পড়তেছি। দেখ এই জিনিসগুলো হচ্ছে কি তোর পরীক্ষার জন্য নট সো ইম্পর্টেন্ট এনএসআই প্লাস হার্ড, সেগুলো কি করতে পারিস তোরা চাইলে একটু কম প্রায়োরিটাইজ করতে পারিস। বাট আমরা চেষ্টা করবো, আমরা ডেফিনেটলি দেখ এই টপিকগুলো যেটাই যদি কেউ বলে যে হচ্ছে বায়োলজি হচ্ছে মুখস্থ করা, এটা হচ্ছে ক্রাইম। সো এই ক্রাইমটা যেন না করিস, আমরা ডেফিনেটলি এই জায়গাগুলো তোদেরকে অ্যাটলিস্ট দেখ। বাট এইচএসে যখন পড়ছিস তোরা তো একটা চ্যাপ্টারে কোনো একটা অংশকে পুরোপুরি বাদ দিয়ে চলে যেতে পারিস, এখান থেকে তো এমসিকিউ আসতে পারে। সো ওইগুলো কিভাবে তোরা আন্ডারস্ট্যান্ড করতে পারিস, কিভাবে মনে রাখতে পারিস, সেই জায়গায় আমরা হেল্প করার চেষ্টা আচ্ছা করছি। এনডিসি এর পর কি কি কলেজ রাখবেন, এটা কি চয়েস লিস্টের কথা বলতেছে? হ্যাঁ, চয়েস লিস্ট অলরেডি দেওয়া হয়ে গেছে, বাট আমি যদি বলিস এনডিসির পরে যে কলেজগুলো যদি কথাবার্তা বলিস, আমার হচ্ছে আমি ভালো খারাপ সব মিলায় বলতেছি। মানে ধর হচ্ছে আমার কাছে কিন্তু রেসিডেন্সিয়াল কলেজ ইজ এ গুড কলেজ, মানে খুব ভালো কলেজ। হ্যাঁ। বাট রেসিডেন্সিয়াল যে অনেক বেশি যে নিয়ম কারণ আমার কাছে মনে হয় যে এটা সামহাও হচ্ছে ভালো না, সামহাও ভালো না, হ্যাঁ। এটা একটু প্রবলেম করে ফেলে। তারপরে তোর হচ্ছে যদি বলিস ঢাকা কলেজে মানে তোর হচ্ছে সিস্টেমেটিক ওয়েটা একটা সময় ভালো ছিল, প্লাস হচ্ছে একটা ভালো রেপুটেশন আছে, কিন্তু বর্তমানে আসলে হচ্ছে আশেপাশে যে সিরিয়াসনেস পড়ালেখার ওই জিনিসটা হয়তো ওইভাবে মেনটেন হয় না। তো এই সেম কথা হচ্ছে বিজ্ঞান কলেজের জন্য প্রযোজ্য হবে, সরকারি বিজ্ঞান কলেজের জন্য আমি সেম কথা, ঢাকা কলেজ সরকারি বিজ্ঞান কলেজ একটা সেম টাইপ। সেন্ট জোসেফের ক্ষেত্রে যে বিষয়টা হয়, সেন্ট জোসেফে দেখা যাবে যে তোর আসলে তুলনামূলকভাবে তোর হচ্ছে ট্রেডিশন বলিস, ইনফ্রাস্ট্রাকচার ওয়েতে পুরানো যে ইতিহাস আছে সেই সব দিক থেকে সেন্ট জোসেফ তুলনামূলক একটু পিছায়। বাট ওদের যেহেতু ওরা সেম মিশনারি কলেজ, সেন্ট জোসেফ বলিস, হলি ক্রস বলিস বা নর্ডেম বলিস, এরা সেম মিশনারি কলেজ। সো এদের যে ব্যবস্থাপনা যে জায়গাটা আছে বা একটা সিরিয়াসনেসের যে বিষয়টা আছে, এটা বেশ ভালো মেনটেন হয়। এরকম ভাবে সব জায়গায় কম বেশি আসলে কিন্তু ভালো বিষয় থাকে। সো তারপর যদি বলিস, আমি বলবো যে হচ্ছে এরপরে নর্ডেমের পরে তোরা রেসিডেন্সিয়াল, আদমজি, তারপর হচ্ছে তোর কি বলে একই সাথে যদি বলিস ঢাকা কলেজ, বিজ্ঞান কলেজ, তারপর হচ্ছে সেন্ট জোসেফ, এগুলাকে রাখতে পারিস। এগুলো কোনটা একটু বেশি? এইচএসসি তে কয়টা কোচিং লাগে? এইচএসসি তে আসলে কয়টা কোচিং, আমি এটা আগেই বলছি, তোরা চাইলে একবার দেখে নিস ভিডিওটা, যেটা হচ্ছে কয়টা কোচিং লাগে না। কেমিস্ট্রি ব্যাচে কেমনে ভর্তি হব? আমাকে ইনবক্সে মেসেজ দিস, তাহলে হচ্ছে হেল্প করা যাবে ইনশাআল্লাহ। ইনবক্সে মেসেজ দিলে হবে, ভাইবার জন্য লাইভ হবে না? ভাইবার লাইভ চাচ্ছে। হ্যাঁ, ভাইবার জন্য লাইভ হবে তো, ভাইবার লাইভ তো 10টায় রে ভাইয়া। তোদের ভাইবার লাইভ হচ্ছে আরেকটা গ্রুপ, যেটা আমাদের নর্ডেম অ্যাডমিশন গ্রুপ। এই জায়গা হচ্ছে এইচএসসি, মেডিকেল অ্যাডমিশন বা ভার্সিটি অ্যাডমিশন, এইগুলো সব আলাপ হয়।
গত পূর্বে হয়ে গেছে, মাঝখানে এই গ্রুপটা আমরা কাজ করতে পারিনি কারণ খুব বেশি ব্যস্ত ছিলাম আমরা নর্ডেন বা বিগ ব্যাং টিগ ব্যাং এগুলা নিয়ে, এসএসসি তে নিয়ে, প্লাস হচ্ছে আমাদের এক্সাম ছিল। বাট এখন এই জায়গায় হচ্ছে আমরা এই কাজগুলো করবো এবং এই জিনিসগুলো সেপারেটেড থাকবে। নর্ডেন বা হলিক্রস বা সেন্ট জোসেফ অ্যাডমিশনের কথাবার্তা হইতে গেলে ওই গ্রুপে কথাবার্তা হবে। আমাদের যে 45,000 মেম্বার একটা গ্রুপ আছে, আর হচ্ছে যখন আমরা এইচএসসি একাডেমিক বা অ্যাডমিশন নিয়ে কথাবার্তা বলবো তখন এখানে চলে আসবো। আচ্ছা, আর কোনো কোশ্চেন? সাইফুল ইমন ভাইয়া বলছে আর যে এটা নম্বর কিরে পোলা পান। আচ্ছা, কিরে পোলা পান আমরা আচ্ছা 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 এইচএসসির আমাদের ডেইলি রুটিনটা কি রকম হবে এটা আচ্ছা। নিয়ে হচ্ছে কি একটা ভিডিও চাইছি, এইটা নিয়ে একটা আলাদা আলাপ করা যেতে আলাদা পারে। আলাপ করা যেতে পারে। হ্যাঁ। টাইম কত বাজে? আমাদের সময় আছে আর? আচ্ছা, বাজে 9টা। আমরা আর ডিটেইলসে কথাবার্তা বলবো না, আজকে এই পর্যন্তই। তোমরা এই পর্যন্তই থাক। অবশ্যই একটু হুক করে থাক, একটু ভরসা রাখ, একটু ধৈর্য ধর। ইনশাআল্লাহ আমরা তোদেরকে সর্বোচ্চ হেল্পটা করার চেষ্টা করব, যতটা হেল্প করা পসিবল হয়। এন্ড এনডিসি এর পর কি এসিসি ভালো হবে? হ্যাঁ, ভালো হবে। বিগ ফ্যান ভাইয়ারা এসিসি 23 কে নিয়ে শুরু করেন ভাই। অবশ্যই এইচএসসি হ্যাঁ, 23 দের নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি। আজকেই দেখো হচ্ছে গ্রুপে ভিডিও আমরা দিছি, খুব সুন্দর সুন্দর দুটো ভিডিও দেওয়া আছে, একটা তোদের সার্ভার ভাই, একটা আমার। এন্ড ওগুলো খুব হেল্পফুল হবে তোদের বায়োলজির জন্য। আমরা ইভেন লাইভ ক্লাস এগুলো শুরু করে দেবো, টেনশন নেই। আর এন্ড অলরেডি হচ্ছে তোদের মানে অফলাইনে ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশনের কথাবার্তা ছিল, সো অফলাইনে কিন্তু এখানে হচ্ছে আমরা যদি 100 জন বলছি, আজকে হচ্ছে তোর মনে কর 35 জন অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছে। সো এই যে বিষয়গুলো আছে আমরা ডেফিনেটলি সর্বোচ্চ যতটুকু, এন্ড আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি কতটুকু গোছানো করা যায়। আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের জন্য আলাদা ট্র্যাক রেকর্ড রাখবো। এখন থেকে ট্র্যাক রেকর্ড রাখবো, কার টিচার্স কর্নার থাকবে, স্টুডেন্টস কর্নার থাকতেছে, এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো যতটুকু মেনটেন করা সম্ভব হয়। তাহলে এই পর্যন্তই। স্যার লাস্টে কিছু বলবি? আর কি বলার আছে, তোমরা হচ্ছে গিয়ে যারা চান্স পাও নাই, মন খারাপ করার কিছু নাই, চান্স আমিও পাই নাই। সো তোমরা কি যেরকম ফিল করছো ওরকম ফিল আমিও এই 3 বছর আগে আমিও ফিল করে আসছি, 3-4 বছর আগে, 4 বছর আগে আমিও ওরকম ফিল করে আসছি। সো আমি জানি ব্যাপারটা হচ্ছে কতটা হার্ট করে, কিন্তু কাম ব্যাক করতে হবে, এটা হচ্ছে মেইন কথা, এটাই লাইফ। ওকে, মানে জিনিসটা হচ্ছে কামব্যাক যে করতে পারে সেই তো আসলে উইনার, তাই না? হ্যাঁ। মানে দেখ, একটা জিনিস মাথায় রাখবি, যে আসলে ট্রফি পেয়ে যায় সে কিন্তু ট্রফির মূল্য বোঝে না, যে ট্রফি পায় না নাই সে মূল্যটা বোঝে। হ্যাঁ। সে ভাবে যে পাইলে এটা করতাম, ওইটা করতাম, হ্যাঁ। আজকে ডিটেনে টিকে গেলে ওই বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যেতাম, এই করতাম। তো তুই কিন্তু অ্যাকচুয়ালি তোদের মানে তোরা কিন্তু, আমি তুই করে মাঝে মাঝে বলি, তোরা কিন্তু আসলে মর্মটা বুঝতে পারছিস। সো জেতার মর্মটা যখন বুঝা গেছিস না, এরপরে ভাইবা দেখ, এরপরে যখন হচ্ছে ইউনিভার্সিটি বা এগুলো মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এগুলো আসবে, তখন কিন্তু এই জেতার মর্মের কনসেপ্টটা আরো প্রগাঢ় হয়ে যাবে, আরো বেশি তীব্র হয়ে যাবে। তখন ওই জেতাটা জিতিস এবং নটরডেমিয়ানদের থেকে বেটার ভাবে জিতিস। তাহলেই মনে করবি যে তুই এই জায়গায় যে হারটা পাইছিস, এই হারটা তোর জন্য ভালো ছিল, এই হচ্ছে কথা। অথবা ধর হচ্ছে মনে কর যে জায়গায় ইচ্ছাই ছিল না পড়া, সেটাও একটা হইতে পারে। এমন না যে সবার ইচ্ছা নর্ডেম, এটা তো হয় না কখনো। ওকে, তাহলে আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। স্যার বন্ধ করে শেষ করে দাও।